হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট পরিবারের নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। তো আজকে ভেবেই নিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে আগে রান্নাটা বসিয়ে দেব, তারপর হচ্ছে বাকি কাজকর্ম করব। ওই যে কয়েকটা দিন খুব দেরি হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার। আর এই যে এদিকে ভাজছি হচ্ছে কাঁকরোল আর আলু। আর এই ভাজাটা না আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, কাঁকরোল আলু ভাজা। তো প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খাবে। তো একবারে 6টার মতো নিয়ে এসছে। তো আজকে 3টে করলাম আর কালকে বাকি যে কটা আছে কালকে বানাবো। ওই ভাজাই করব, ঝালের থেকে ভাজাটা খেতে বেশি পছন্দ করে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, তারপরে মনে হলো যে আর একটা আলু দরকার আছে তরকারিতে দেওয়ার জন্যে। তাই আবার ওদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এদিকে আর কি আলুটা কেটে নিয়েছি। সকালবেলা উঠে না চাটা খেয়ে কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, শুধু আলুও কেটেছি, কিন্তু দুদিন আগে যে চুনো মাছটা এনেছিল সেটা কিন্তু রান্না করা হয়নি। তো আমার হাজব্যান্ড ফোন দেখেছে, একটা নতুন রেসিপি দেখেছে, সেটা আর কি সেরকমভাবেই বানাতে বলেছে। তো তার মধ্যেই এই আলুটা দেব। আর মাছটা না ডিপ ফ্রিজে ছিল, এখনও পর্যন্ত নর্মাল হয়নি। তো দাঁড়িয়ে থেকে কি করব, থাক ওদিকে ভাজাটা করে নিয়েছি, নিয়ে আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভাতটা হচ্ছে, তার মাঝে এই যে সব মানে রাত্রিরের এঁটো বাসন, তারপর হচ্ছে সকালে চায়ের বাসন, সেগুলো পড়েছিল, সেগুলো মেজে নিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কোণে রোদ্দুর চলে আসছে, আস্তে আস্তে এদিকটা পুরো রোদ্দুর হয়ে যাবে, তাই মেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এগুলো মাজতে মাজতে যদি দেখি যে মাছটা নর্মাল হয়ে গেছে তাহলে মাছটা রান্না করে নেব, নইলে বাকি আবার যে কাজগুলো আছে সেগুলোই করব। সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কিন্তু বেলায় যে এতটা পরিমাণে এই যে চড়া রোদ্দুর দেয় তার এতেই না এত গরম হয় যে গ্যাসের ধারে যাওয়াই যায় না। তাই আর কি আজকে ভেবেচিন্তেই আর কি সকালবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে রান্না বসালে আমি তোমাদের বলি না আমার তাড়াতাড়ি ঘরের কাজকর্ম হয়ে যায় 11টার মধ্যে। আর রান্না বাকি রেখে যদি ঘরের কাজকর্মগুলো আগে করে নিই, তারপরে চান করে পুজো করে রান্না বসাই, তখন দেখবো 1টা 1:30 বেজে যাচ্ছে। তো মাঝে মধ্যে আর কি হয়, কিন্তু আমার মেয়ের স্কুল চালু হয়ে গেলে আমাকে কিন্তু সকালেই রান্না করতে হবে, কারণ ওই যে সকালে ভাত খেয়ে স্কুলে যায় আর স্কুল ছুটি হয় তো সেই 3টে বেজে যায়। তো এসে অল্প একটু মুড়ি খেয়ে নিলে হয়ে যায়, ওই যে সকালবেলা ভাত খেয়ে যাবে বলে আমাকে এরপর থেকে আর কি যেদিন থেকে আর কি স্কুল খুলবে সেদিন থেকে রান্না করতে হবে। তো আর বেশি দেরি নেই, মঙ্গলবার থেকেই ওদের স্কুল চালু হয়ে যাবে। তো বেশ কয়েকদিন ছুটি ছিল, তো কতদিন ছুটি ছিল বলো তো, 15 দিনের বেশি ছুটি ছিল। এরকম এত মানে লং ছুটি দেয় না এদের স্কুলে, হয়তো 2 সপ্তাহের মতো ছুটি দেয়, কিন্তু এইবারে দেখছি 1 সপ্তাহ কম দিয়ে পুরো 1 মাস ছুটি দিয়েছে, ওই আর কি 1 সপ্তাহ কম। তো চলো এই নাইটিগুলো এখন ধুয়ে দিই। একটা হচ্ছে বাসি নাইটি ছিল আর একটা হচ্ছে রাত্রিবেলা আর কি রান্নাবান্না করার পর না একবার চান করি, তো সেই নাইটিটাই আর কি ছিল। তো সেটাই আর কি এখন ধুয়ে দিলাম। আর রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণে বেরিয়েছে, তবে আজকে আর কাচাকুচি করব না। কয়েকদিন ধরে কাচাকুচি করে করে আমার হাত ব্যথা হয়ে গেছে, তো আজকে আর করছি না, তবে করতে হবে। রবিবার কি আর কি কাচাকুচি করব। আর গাছে দেখতে পাচ্ছ প্রতিদিন কিন্তু এখন অনেক অনেক ফুল ফুটছে, যেগুলো দিয়ে আর কি আমার ঠাকুরের আসন পুরো ভরে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখলাম যে মাছটা এখনও বরফ ছাড়েনি, মানে একটার ওপর একটা চেপে আছে, তো ছাড়ানোই যাচ্ছে না। আর এমনিতেও মাছটা না অনেকটা বেলায় এনেছিল, তার মধ্যে আমি বেলাতে বেছেছি, মাছটা একটু নরম মতো হয়ে গেছে। তো ওই মাছটা যদি আমি জোর করে ছাড়াতে যাই না, মাছটা আর কি ঘেটে হয়ে যাবে। তাই এখন থাক, নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি, ততক্ষণ এই যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে না টাইম কলে অনেক জল দিয়েছে, তো আর জলটা দিয়েছে অনেক, আর তার মধ্যে কিন্তু খুব মোটা হয়ে জল পড়ছিল। এক এক দিন তো এত সরু হয়ে জল পড়ে, একটা বালতিও ভরে না আধ ঘন্টা ধরে। আজকে কিন্তু অনেক জল দিয়েছে, তো জল আমি তুলিনি, একটা শুধু রান্নার যে বালতি আছে একটা, ওটাতেই খালি 1 বালতি তুলেছি, তারপরে কল বন্ধ করে রেখেছিলাম। কিন্তু আমাদের পাশের বাড়ি দেখছি এখনও মানে পাশাপাশি ঘর, কলে জল থাকলে বোঝা যায় ওদের কল আর কি সব সময় চালু করা থাকে। তো দেখলাম যে এখনও কলে জল দিচ্ছে, তো কী করলাম আমি শেষমেশ বাসনের গামলাটা বসিয়ে দিলাম। এতে করে কি হবে, আমি যখন বাসনটা মাজবো
তখন আর পাতকো থেকে আমাকে জল তুলতে হবে না কষ্ট করে। তো তাই জন্য 1 গামলা ভরে রাখলাম। আর এই দিকে দেখো মাছটা করার জন্যে আলু প্রথমে কেটে নিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আদা রসুনের বাটা, তারপর গুঁড়ো লঙ্কা হলুদ এগুলো দিয়ে মাখিয়ে নেব। তারপর হচ্ছে মাছটা দিয়ে অল্প একটু সামান্য তেল দিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নেব। পুরো সব মশলা আর মাছ একসঙ্গে মাখিয়ে তারপরে হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দেবো। এটা আর কি রান্না করবো একটু ভাপা মতো। তো ভাপা করতে গেলে টিফিন কৌটোয় করে দিতে হয়, কিন্তু টিফিন কৌটোয় দেবো না, এমনি কড়ার মধ্যেই দিয়ে দেবো আমি, যেটাকে আর কি বাটি চচ্চড়ি বলে। তো আমি তো আর বাটি করে করছি না, কড়াই করে করছি, তো এটাকে কড়া চচ্চড়ি বলতে পারো। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছ একদম কেমন মতো হয়ে গেছে, নষ্ট কিন্তু মাছগুলো হয় না আর কি, এমনি একটু নরম মতো হয়ে গেছে। তবে মাছগুলো ভাজলে না আর কিছু পাওয়া যেত না। তো এমনিই দেখবে এই চুনো মাছ আরে ভাজলে না কড়ার মধ্যে দিলে দেখবে কাঁটা বেরিয়ে যায়। তো তাই জন্য আর ভাজলাম না। আমার হাজব্যান্ড এমনিতেই বেলায় মাছগুলো নিয়েছে বলে ও নিজে থেকেই বললো যে এই মাছগুলোর ভেজে রান্না করতে হবে না, এমনি ভাপা বানিয়ে ফেলো। তো ওর কথা মতোই আর কি ভাপাটা করছি। আজকে সেরকম কিচ্ছু রান্না করছি না, ডাল করব আর এই যে মোরলা মাছের ভাপা, আর হচ্ছে ওদিকে করেছি কাঁকরোল আলু ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু। ওদিকে আর কি ভাপাটা বসিয়ে দিয়ে আর চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওদিকে দেখবো ততক্ষণে ভাপাটা আমার হয়ে গেছে। তো রান্না বসিয়ে দিয়ে কাজ করলে আমার সুবিধা হয়। মেয়ে এই ঘুম থেকে উঠলো, এখন বাজে প্রায় 9:30 মতো, ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যায়। তো স্কুল নেই বলে এখন বেশি দেরি করে উঠছে। স্কুল চালু হয়ে গেলে তখন আবার 8:30 9টায় উঠে পড়তে হবে, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয়, তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো উঠে পড়েছে, উঠে তারপরে হচ্ছে ব্রাশ করতে গেছে, এসে তারপরে ওকে ওষুধ দেবো, তারপরে একসঙ্গে টিফিন করবো। আর আজকে না মানে পুজো করার পর তো আমি প্রতিদিন টিফিন করি, কিন্তু আমাকে ওষুধ খেতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আগে টিফিনটা করে নিতে হবে। আর এখন পুজো করতে গেলে আমার সেই বেলা 11টা 11:30 বেজে যাবে, তারপর আর কি ওষুধ খাওয়া যায় বলো, সকালের ওষুধটা। তবু আমি এখন বাজে 9:30, টিফিন করতে করতে আমার 10টা 10:30 বাজবে, তখন আর কি ওষুধটা খাবো। আর সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে খেতে গেলে দেখবো 12টা বেজে গেছে। তাই জন্য টিফিনটা আজকে করে নেব। আর মেয়ের জন্য তো পাউরুটি কিনে রেখেছি, তোকে ভাবছি একটু পাউরুটি মানে করে দেবো, বাটার মাখিয়ে দেবো। দেখি যদি আমিও পারি একটু পাউরুটি খেয়ে নেবো। আর এই পামোচটা না, তো তোমাদের সঙ্গে তো বলাই হয় না কম যে পামোচটা আমি কিনেছি বলে, পাড়ায় এসেছিলো বিক্রি করতে। তো আমাদের ঘরের পামোচটা একদম নষ্ট হয়ে গেছিলো, তাই এটা আবার কিনলাম। তো যে পামোচাগুলো এনেছিল না খুব সুন্দর সুন্দর এনেছিল, কিন্তু অনেক দাম বলছিল, তাই একটা এমনি সিম্পল আর কি 30 টাকা দিয়ে এটা কিনেছি। তো আমি কিন্তু 30 টাকারই পামোচা কিনি, আমার কিন্তু 2-3 বছর করে চলে যায় এক একটা। কিন্তু ইদানিং যে পামোচাগুলো কেনা হচ্ছে না একদম ভালো নয়, হয়তো 6 মাস 3 মাস পর পর দেখছি ছিঁড়ে যাচ্ছে, তাই বারে বারে আমাকে এই পামোচগুলো কিনতে হচ্ছে। আর এদিকে দেখো আমার ভাপাটা হয়ে গেছে, আর একটা না রুই মাছের পিস ছিল, সেটাকে কি করেছিলাম ভেজে আর এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, এটাকে আর আলাদা করে ঝাল করিনি। আর এখন হচ্ছে ডালটা রান্না করব। ফোড়নে দিয়েছে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আর এই যে ডালটা দিয়ে দিলাম। তো ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এদিকে ঘরের কাজগুলো করে আসি। চলো এই যে আলমারিগুলো একটু মুছে নেব। এগুলো তো আমার প্রতিদিনকার কাজ, হয়তো তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয় না, কিন্তু এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিন করি। এই আলমারিগুলো প্রতিদিন মুছে পরিষ্কার করে রাখি, যত্ন করলে তবেই জিনিসের টেকসই হয়, নইলে কি হয় বলো তো, যত্ন না করলে জিনিস বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়। তোমার খাটটা এইভাবেই নষ্ট হয়েছে। আগে তো আমি এত সংসারের প্রতি দায়িত্ব মানে সংসারের এত দায়িত্ব নিতে শিখিনি, যখন আর কি আমার বিয়ের পরের কথা বলছি, তখন কি হতো বলো তো, সারাদিন শুয়ে বসে, তখন কিন্তু এরকম আর কি স্মার্টফোন ছিল না, তখন ওই সুইচ টেপা ফোন ছিল না বলবো না, খুব কম। কিন্তু এখন যা আর কি যুগের সাথে সাথে যা পাল্টে গেছে সেরকম কিছুই ছিল না। আগে কি করতাম বলো তো, রান্না বান্না করে নিয়ে না, আর ওই একটা করে ফোনে বই ভরে এনে দিত আমার হাজব্যান্ড, তো বসে বসে ওই ফোন দেখতাম, কিন্তু ঘরের কোনো রকম কাজকর্ম করতাম না। এই যে আমি এখন সারাদিন এত পরিশ্রম করি, তখন কিন্তু এসব কিছু করতাম না। ওই যেটুকুটা করলে নয়, ঘরের বাসি কাজ, কাচাকুচি, রান্নাবান্না সেটুকুটাই করতাম, আর আদার্স কোনো কাজ করতাম না। আসলে কি বলো তো, ওই ঘরের প্রতি না আমার মায়াটাই ছিল না। তো সংসারটা করতে হয় করতাম, কিন্তু ওই ঘরের প্রতি মায়া ভালোবাসা কিচ্ছু ছিল না, তাই জন্য ঘর দালান কিছু পরিষ্কার করতাম না আর কি। তো তোমাদের তো দেখানো হয় না এখনো পর্যন্ত আমি কোন জায়গায় আর কি বাস করতাম।
মাঠের মাঝখানে এক হাঁটু এক কোমর জলের মাঝখানে আমি বাস করতাম, তাই জন্যে না ঘর দালান আমি কিছু পরিষ্কার করতাম না, আমার ভালো লাগতো না। শুধু ভাবতাম যে এখান থেকে আমি কবে যাব। বিয়ের পর থেকে ওখানে 5টা না 6টা বছর আর কি কাটিয়েছি, তারও বেশি হবে তো কম না। মেয়েকে নিয়েও কাটিয়েছি কয়েক বছর, তো অনেক কষ্টর পর কিন্তু এই ঘরটা আর কি আমি পেয়েছি। তো পেতাম না যদি না আমার নন্দাই থাকতো, তাহলে এই ঘরে আমি মানে এই ঘরটাও আমার হতো না, ওই জলেই আমাকে বাস করতে হতো। তো নন্দাই অনেক আমাদেরকে হেল্প করেছে। আগে ছাদের ঘরে থাকতাম, এখন টালির চালের ঘরে থাকি, এ নিয়ে কোনো রকম দুঃখ নেই, কিন্তু এতে আমি বেশ ভালো আছি। আর সংসারটাকেও আমি অনেক ভালোবাসি, তাই প্রতিটা কাজ যত্ন যত্ন করে আর কি করি, নিখুঁতভাবে যত্ন করে করি। যাই হোক, অনেক মানে ফালতু বকে ফেললাম। এখন এই যে ঘর দালানগুলো ঝাড়ু দেবার, ওদিকে কিন্তু আমার ডালটা রান্না হয়ে গেছে। তো ডাল রান্না করে তারপরে এই বাকি কাজগুলো করছিলাম। আর এখন তো মেয়ে অনেকটা বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, তো আমি এই বেলা করেই আর কি ঘরের কাজগুলো করছি। বিছানাটা গোছানোর পর যদি আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছি না, ঘরটা পরিষ্কার থাকে। আর বিছানাটা না গুছিয়ে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলে তারপর বিছানাটা গোছালে না আবার ঘরটা আমাকে ঝাড়ু দিতে হয়। তাই বেশিরভাগ দিন চেষ্টা করি যে বিছানা তোলার পরেই ঘর দালান পরিষ্কার করায়। কিন্তু ওই যে মেয়ে তো সব সময় সময় মতো ওঠে না, মাঝে মাঝে ডেকে ডেকে যখন আর উঠতে চায় না, তখন কি করি, ঘর দালান পরিষ্কার করে নিই। দুজনে টিফিন করে নিয়েছি, তো আমি এদিকে কাজে লেগে পড়েছি আর মেয়ে ওদিকে পড়তে বসে পড়েছে। জানি না কি পড়ছে কি না পড়ছে, একদমই পড়ার দিকে খেয়াল রাখতে পারছি না। সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি না, মানে মেয়ের পড়ার দিকে আর অতটা ধ্যানও নেই আর খেয়ালও নেই। যা করছে করুক, হবে এরকম একটা ব্যাপার। তো মাঝে মাঝে ভাবি যে ওর পড়ার দিকটা একটু খেয়াল রাখবো, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। সন্ধেবেলাও তাই, ও পড়তে চলে যায়, পড়তে থেকে এসে টিফিন করে পড়তে বসে, তখন আমি আবার রান্না করি। ওর বাবারও তো এখন একদমই সময় হয় না। তোমাদেরকে তো বলছি এই কয়েকটা দিন খুব ব্যস্তর মধ্যে দিন কাটছে। সকালবেলা 8:30টায় বেরিয়ে যাচ্ছে আর ঘরে ঢুকছে সেই রাত্রির 11টা 10:30টায় ঘরে ঢুকছে। তো মাঝে একবার করে আসে, ওই যে দুপুরবেলা খেতে আসে। এখনো পর্যন্ত রান্নার বাসনগুলো পড়ে আছে, জানো তো, কাজ যেন শেষ হচ্ছে না, এত গরমের মধ্যে আর পাচ্ছি না। আর আজকে না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, তবু ঘরের কাজগুলো গায়ের জোরে করছি। কালকে রাত্রি থেকে খুব জ্বর, মেয়ের তো জ্বর হয়েছিল তোমাদের বললাম, ও ডাক্তার দেখিয়ে ওর মোটামুটি এখন ঠিক আছে। কিন্তু কালকে সন্ধ্যের পর থেকে ওই যে রাত্রিবেলা কোনো রকমে চাউমিনটা বানিয়েছি, তারপরে ওই যে বিছানায় পড়েছি, এত জ্বর। হাজব্যান্ড এলো, এসে আবার ও সঙ্গে করে ওষুধ নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়া করে ওষুধ খেতে তবু একটু ভালো ছিলাম। আজকে সকালবেলা একদম উঠতে পারছিলাম না, এত গা হাতে যন্ত্রণা। তো কি করব, হাজব্যান্ডকে চা করে দিতে হবে, ও নিজে চা করে খেতে পারে না বলবো না, খেতে চায় না। ও নাকি নিজের হাতের চা একদম ভালো হয় না। তো আমার যত শরীর খারাপ হোক আর যাই হোক, আমাকে ওই কষ্ট করে উঠে ওকে চা বানিয়ে দিতে হয়। মাঝে মধ্যে ওর যখন ইচ্ছা হয় তখন আর কি সকাল সকাল উঠে চা করে খেয়ে যায়। বেশিরভাগ দিন যখন ওর ছুটি থাকে তখন কিন্তু নিজে হাতে চা করে খায়। আর এত শরীর খারাপ, একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিলো বেলা পর্যন্ত একটু শুয়ে থাকি। কিন্তু বেলা পর্যন্ত শুয়ে থাকলে তো এদিকে রান্নাবান্নাও বন্ধ হয়ে যাবে, তারপরে ঘরের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। এমনিতেও বেলার দিকে যা গরম পড়ছে, আর দেখো আমার পাতকোতলায় কীরকম রোদ্দুর দেখতে পাচ্ছ তো, এই রোদ্দুরে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়। তো এতক্ষণ বসে বসে বাসন মাজছিলাম, বাসনটা মাজার পর এখন এই যে ঘরটা মুছে আর এগুলো রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম একটু রেস্ট নিই, তারপরে আর কি এগুলো ধোবো। তো মপটা ধুয়ে শুকনো দিয়ে দিলাম, আর তার মাঝে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মেয়ের জামা প্যান্টগুলো, ওগুলো কিন্তু কেচে দিলাম। তো ওগুলো না পরেই ছিল, আমার একদম খেয়াল ছিল না সকালবেলা যে ধুয়ে দেব। তো এখন হঠাৎ করে কাজ করতে করতে দেখলাম যে মেশিনের ওপর পড়ে আছে। ওগুলো পরে মেয়ে হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলো, তো বাইরে থেকে এসেছে আর ধোয়া হয়নি, তাই আবার ধুয়ে দিলাম। তো সার্ফে দিইনি, এমনি সার্ফ দেওয়াই আর কি জামা, তো কয়েক ঘন্টার জন্য পড়েছিল, তাই আর সার্ফে দিইনি, এমনি ধুয়ে দিয়েছি। এখন এই যে চান করব, চান করে তারপর হচ্ছে পুজো করতে হবে। তো মেয়েকেও চান করাতে হবে, তো আমি করাবো না, নিজে করে নেবে। আমি চান করে আসি, তারপরে ওকে জল তুলে দিলে ও চান করবে। আর এই পাতকতলাতেই ও করে, ওকে বারণ করলে শোনে না, এত রোদ্দুরের মধ্যে বসে বসে এখানেই চান করে। তো চলো আমি এখন চান টান করে আসি। আর পাতকের জল না এই গরমকালে খুব ভালো লাগে গায়ে ঢালতে, এত ঠান্ডা এত ঠান্ডা, মনে হয় যেন বরফ জলে চান করছি। তো এই যে মন্দিরটা ধুয়ে নিলাম, চান করে এসে মন্দির ধুয়ে তারপরে ঠাকুরের ওখানটা মুছে পরিষ্কার করে, আর এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো, আর গাছের ফুলগুলো আছে এগুলোও তুলবো।
ঠাকুরের বাসনগুলো আমি সেই বুধবার বিকালবেলা মেজে রাখি, বৃহস্পতিবার তাড়াহুড়ো থাকে বলে বিকালবেলা মেজে রাখি। আর একদিন সবে ব্যবহার করে যার মধ্যেই দেখছি যে বাসনগুলো কেমন কালো কালো মতো হয়ে গেছে। কি বলো তো, আমাদের পাতকের জল ব্যবহার করা হয়, তো পাতকের জলে সব কিছু করা হয়। কলের জল তো সেই সকালবেলা দেয়, তখন তো আর আমি পুজো করি না, তাই পাতকের জলেই বাসন টাসন ধোয়া হয়। আর তাই জন্যে বেশি দিন যায় না, ওই 2-1 দিন থাকলেই তারপরে কালো হয়ে যায়। কিন্তু আমি তো প্রতিদিন মাজতে পারি না, ওই যে হাতের যন্ত্রণা হয়, আমার হাতে নার্ভের সমস্যা আছে, তো ওই সপ্তাহে 1 দিন করেই আর কি মাজা হয়। আর এখন দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। তো গাছে অনেক ফুল হয়েছিল, বাইরে হরি ঠাকুরকে মনসা ঠাকুরকে দিয়ে বাকি ফুলগুলো সব ঘরে নিয়ে গিয়ে ওই যে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দেবো। তারপরে ওই যে পুজো করতে করতে হাজব্যান্ড ফোন করলো, রাত্রি আর কি কী রান্না হবে না হবে। তো অনেক দিন মাংস খাওয়া হয় না, তো মেয়ে মাংস খেতে এখন শিখে গেছে, ও মাংস খেতে খুব ভালোবাসে, তাই আর কি মাংস নিয়েছে। আমি পুজো করে এই যে মাংসটা এখন ধুয়ে ভালো করে, এখানে ধোবো না বাইরে ধোবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।